হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। চলে এসেছি তোমাদের জন্য নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা কিন্তু প্রায় অনেক দিন আগেই আমি করে রেখেছিলাম। কি বলো তো, সময় আর সুযোগের অভাবে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারিনি, তাই ভাবলাম আজ তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করা যাক। এই ভিডিওটা কিন্তু আমার বাবার বাড়িতে ওয়াজ মাহফিল হয়েছিল তার ভিডিও। তো আমি কিন্তু তখন বাড়িতেই ছিলাম, তখন এই ভিডিওটা করে রেখেছিলাম। সময় সুযোগের অভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। দেখো আজকে তোমাদের সঙ্গে ফাইনালি শেয়ার করেই দিলাম। তো আজকের এই দিনে আমাদের বাড়িতে অনেকেই বেড়াতে এসেছে। শুধু আজকেই না, প্রায় প্রতি বছরই কিন্তু ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। আর প্রতি বছরের এই দিনটাতে আমাদের বাড়িতে প্রচুর লোকজন আসে। যেমন ধরো আত্মীয় স্বজন, আমার খালারা, ফুপিরা, খালাতো ভাই বোন সকলেই আসে। ভীষণ মজা হয় কিন্তু, জানো তো আজকেও কিন্তু তার বিপরীত কিছু হয়নি। আজকেও সকলেই এসেছিল আমাদের বাড়িতে, তাই সকলকে নিয়ে কিন্তু ঘুরতে বেরিয়েছিলাম। যদিও এখনো ঠিকভাবে দোকানপাট বসেনি, মাত্রই বসা শুরু হয়েছে। কি বলতো, যেহেতু সন্ধ্যার সময় ওয়াজ মাহফিল হয়, তাই সারা দিনটার মধ্যে দোকানপাটগুলো খুব সুন্দর করে সেজে ওঠে। আজকে আমি ছোট ছোট ভাই বোনদের নিয়ে ঘুরতে চলে এসেছি। আসলে কি বলতো, আমার বড় ভাইয়েরা এখনো আসেনি, ওরা আস্তে আস্তে সন্ধ্যা লেগে যাবে, তাই ছোট ছোট ভাই বোনদের নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম। ওরা কি খাবে বা ওরা কি নেবে সেগুলো নিয়ে দিচ্ছিলাম, কারণ এখন এদের মধ্যে আমিই বড়, তাই বড় হিসাবে তো আমার একটা দায়িত্ব আছে, তাই না? আর আমরা সকলে মিলে মেলার আশপাশটা ঘুরে দেখছিলাম। দেখো কত সুন্দরভাবে দোকানপাটগুলো সাজিয়েছে, আর এখানে বেশ কিছু কসমেটিক্স বিক্রি হচ্ছিল, দারুণ দেখতে লাগছিল। প্রতি বছর আমরা এই দিনটার অপেক্ষা করে থাকি, কবে এই দিনটা আসবে আর সকলে একত্রিত হব। কি বলতো, আমরা সকলে ভাই বোনে যখন এক জায়গায় হই ভীষণ মজা হয়। সারা রাত জেগে আড্ডা, মজা, গল্প আরও কত কি, সঙ্গে কিন্তু খাওয়া দাওয়া রয়েছে। কি বলতো, আম্মু মজার মজার রান্না করে আর আমরা সকলে একসঙ্গে মিলে খাই। যেতে যেতে হঠাৎ চোখে পড়লো, এখানে দেখো ছাপা ফুল দিয়ে হাতে আঁকানো হচ্ছে। ভীষণ ভালো লাগছিল কিন্তু দেখতে। দেখো একটা ছোট বাচ্চা হাতে কিন্তু ফুল আঁকিয়ে নিচ্ছিল, আর আমরা সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে দেখছিলাম। কালারগুলো কিন্তু একদম লাল টকটক করছে, মনে হচ্ছে যেন মেহেদির রং। কিন্তু কি বলতো, এটা কিন্তু বেশিক্ষণ স্থায়ী থাকবে না, অল্প কিছুক্ষণের জন্য এরকম কালারটা হবে। যখনই পানিতে ধোয়া হবে না, তখনই কিন্তু এই কালারটা উঠে যাবে। ছোটবেলায় কিন্তু অনেকবারই এরকম হাতে কালার করেছি, ভালোই লাগছিল। এখন যেহেতু বড় হয়ে গেছি, তাই কিন্তু এরকম কালার আর করি না। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। পাশে থেকে বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দিও। সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে একটুখানি সাপোর্ট করো। তোমাদের একটুখানি সাপোর্টেই কিন্তু আমি এগিয়ে যেতে পারবো অনেক দূর। টাটা বন্ধুরা।